হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি, কারণ আজকে আমার জন্মদিন। আর আজকে জন্মদিনে ফেসবুক ফ্রেন্ডরা সকলে আমাকে এত উইশ করেছো, এত শুভকামনা জানিয়েছো যে সবার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু এই সব আনন্দের মধ্যেও আমি একটা দুঃখ শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে আমি গ্রামের মেয়ে। জন্মদিন কবে আসতো, কবে পেরিয়ে যেত এত মনে থাকতো না। আর গ্রামের মেয়েদের, বিশেষ করে মেয়েদের জন্মদিন হয় না। তারপর আবার মেয়ে আর গ্রামের সব কিছু মিলিয়ে জন্মদিনে আনন্দ করার মজাটা আমি কখনো পাইনি। তো আমার কলকাতায় আসা হয়ে গেল প্রায় 15 বছর। 15 বছর কোনো 15 বছরের মধ্যে 10টা বছর সিম্পলভাবেই কেটেছে। তারপর আমি কিছু বান্ধবী পেয়েছিলাম, আমার একদম খুব কাছের আর ভালোবাসার বন্ধু, যারা আমাকে নতুন করে শিখিয়েছিল যে ভালোবাসা, জন্মদিন ছেলে অথবা মেয়ে সবারই হয়। আর আমাদের মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমরা একজন আরেকজনের জন্মদিনে সারপ্রাইজ দিতাম আর ভীষণ আনন্দ করতাম, মজা করতাম, উইশ তো থাকতোই তার মধ্যে। তো কয়েকটা বছর আমার এত ভালো কেটেছে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। যেটা কখনো আশাই করি না, একটা গ্রামের মেয়ে যেটা আশা করে না, সেটা আমার কাছে আমি বিশেষভাবে পেয়েছিলাম। এক কথায় স্বর্গলাভের মতো। তো কথাটা বলতে পারছি না। আজকে 2024-এ ডিসেম্বরের 20 তারিখ আমাদের একটা বান্ধবীর জন্য আমাদের পুরো বন্ধুত্বটা, পুরো গ্রুপের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে। জানি না উইশের দরকার ছিল না, কিন্তু যদি বন্ধুত্বটা থাকতো ভালো হতো। আমাদের একটা বান্ধবীর জন্য সব বন্ধুত্বগুলো নষ্ট হয়ে গেছে। না, বন্ধুত্বগুলো নষ্ট বলতে আগের মতো কেউ আর কাউকে প্রায়োরিটি দেয় না, কিন্তু বাঁধের খাতায় সে আমি, বাকি সবাই ঠিক আছে। ওই জন্য যখন কেউ বলে না যে আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে বা সারা জীবন থাকবে, তখন সে জায়গায় আমার একটা কথা বেরিয়ে আসে যে সব সম্পর্ক সব দিনের জন্য নয়। একমাত্র বাবা মায়ের সাথে সম্পর্কগুলো সারা জীবন, হয়তো ওনারা সারা জীবন থাকেন না, কিন্তু ওনারা না থেকেও আমাদের মধ্যে সারা জীবন থেকে যান। সব সম্পর্ক, পৃথিবীর সব সম্পর্ক মিথ্যে, শুধুমাত্র বাবা মায়ের সম্পর্ক ছাড়া। আজকে হ্যাঁ, আমি ওদেরকে মিস করছি, কারণ আজকের ডেটে আমাকে
বিশাল একটা বড় সড়ো ধামাকা সারপ্রাইজ দিতে আসতো বাড়িতে, আমি সেটার জন্য কান্না করছি না। আমার আজকের ডেটে একটা জিনিসই মনে হচ্ছে যে কোনো ফ্রেন্ড আমাকে উইশ করলো না, একজন ছাড়া। মানে যে আমাকে, যার সাথে আমার এখন কোনো যোগাযোগ নেই, যার সাথে আমার মানে কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু সে আজকের দিনটা আমাকে ঠিক উইশ করেছে। সে হচ্ছে সুপ্রভা, যার সাথে আমার অনেক ছবি, মানে আমি রিসেন্ট একটা ছবি ছেড়েছিলাম। লাস্ট আমার একটাই কথা বলার আছে, যে বন্ধুত্ব নিয়ে না বেশি মাতামাতি করো না। কারণ যে বন্ধুগুলো আজকে তোমার জন্য মানে জান দিয়ে দিতে রাজি, জান, সে বন্ধুগুলোই না একদিন তোমার ক্ষতি করে দেবে। কারণ আর ক্ষতি করে মুখ বুঝে মেনে নেওয়ার ক্ষমতা কিন্তু, মানে কেউ যদি তোমার ক্ষতি করে আর সেটা মুখ বুঝে মেনে নেওয়ার ক্ষমতা সবার থাকে না। হ্যাঁ, জানি না কার আছে, আমার তো ছিল না। আমি প্রতিবাদ করেছিলাম, তাই আমি পুরো গ্রুপটা থেকে বাদ, মানে বাদের খাতে। আমার ক্ষতি হচ্ছে, আমি তো প্রতিবাদ করবই, তাই না? তোমাদের ক্ষতি হলে তোমরা প্রতিবাদ করবে না? সেম, কে নিজের ক্ষতিটা মেনে নিতে পারে বলো? আমার ক্ষতি করছিল, আমি প্রতিবাদ করেছি, বাস পুরো গ্রুপটা থেকে আমি বাদ পড়ে গেছি। তাতে আমার দুঃখ নেই, আমার দরকার নেই এরকম ফ্রেন্ড যারা আমার ক্ষতি করবে, প্রয়োজন নেই। কিন্তু একটাই কথা বলার, যে যারা আমাকে চিনলো না, আমাকে জানলো না, আমার নামে কেউ বাজে কথা বললো, সেগুলো মেনে নিল, বা তাদের তো প্রতিবাদ করা উচিত ছিল যে না, ও তো এরকম না,